রাধে রাধে। তো দেখতে দেখতে আমাদের কলোনির মায়ের পুজো কিন্তু আজকে 3 দিন হয়ে গেল। কালকে কিন্তু 4 দিন আর শনিবার দিন কিন্তু শেষই হয়ে যাবে। তো দেখো আমি কি সুন্দর করে ভোজ্যের থালা সাজিয়েছি মায়ের মন্দিরে দিতে যাব বলে। তো ঠিক সেই সময় মাগন নিয়ে বেরিয়েছে, কারণ ভক্তরা কিন্তু এসছে আমাদের বাড়িতে। তো ভোজ্যের থালাটা আমি দিয়ে দিলাম ওদের ব্যাগে, কারণ ওরা আজকে বাজনা বাজিয়ে কত সুন্দর করে 5 ঘরে মাগন করেছে, মাকে ভোগ নিবেদন করবে সেই জন্য। তো এই ভোজ্যের থালাটা আমি ওদেরকে দিয়ে এবার চলে গেলাম বাড়িতে, কারণ আমার অনেক কাজ ছিল। আমি স্নান টান সেরে মন্দিরে যাব ভেবেছিলাম, তো যাওয়া হলো না। ওদেরকে দিয়ে দিলাম, তারপর একটু বসে পড়লাম খাবার খেতে, কারণ দুপুরবেলা আজকে আমি একটু পান্তা ভাত খাচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, ভেবেছিলাম তাড়াতাড়ি করে মন্দির থেকে এসে তারপরে খাবো, কিন্তু মন্দিরে তো আর যাওয়া হলো না। তো সেই জন্য আমি কি করলাম, কাজকর্ম শেষ হয়ে গেছে, একটু পান্তা ভাত নিয়ে বসে পড়লাম। একটু লেবু, কাঁচা লঙ্কা আর কোমর বটি দিয়ে আমি আজকে দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম একটু 4:30টার দিকে, মানে প্রায় বিকাল হয়ে গেছে। মায়ের মন্দিরে আসলাম, তো রেলওয়ে হাসপাতালের সামনে মা শীতলা পূজা এত সুন্দর করে সাজিয়েছে। তো এসে দেখি প্রচুর ভক্তরা ভিড় হয়ে আছে। কেন বলো তো, আজকে এখানটায় অন্নপ্রসাদ দিচ্ছে, তো সবাই প্রসাদ পাচ্ছে। তো আমি তো ঘর থেকেই পান্তা ভাত খেয়ে এসেছি, তো আমার আর খিদা ছিল না। তো আমার ছেলের জন্য আমি অল্পটুকু প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। তো আসার সময় আমার গোপোষণার জন্য একটা খুব সুন্দর, দেখো কি এনেছি। আমার গোপোষণার জন্য নতুন ফল নিয়ে এসেছি, সেটা হচ্ছে আনারস। কারণ এই বছর কিন্তু আমি আনারস এখনো অবধি গোপোষণাকে ভোগ নিবেদন করিনি। তো আমি আনারসটাকে কেটে এবার গোপোষণাকে ভোগ নিবেদন করব। আজকে বিকালবেলা আমি আনারসটাকে দেখো কেটে নিলাম, কারণ মনে মনে ইচ্ছা ছিল যে প্রচুর গরম পড়েছে, তো আনারসটা আমি গোপোষণাকে একটু ভোগ নিবেদন করব, আর বাকি আধাটা কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখা করে আমার বরকে দেব, কারণ আমার বর কিন্তু আনারস মাখা খেতে খুব ভালোবাসে, সাথে আমার বাবাও। তো আমি গোপোষণাকে প্রথমে আমি একটু আগে ভোগ নিবেদন করলাম, কারণ আমি গোপোষণাকে ভোগ নিবেদন না করে আমি কিন্তু কখনোই খেতে পারি না। তো দেখো গোপোষণার জন্য একটু ভোগ দিয়ে দিলাম, আর এবার আমি একটু সন্ধ্যা আরতি করে নিচ্ছি। তো আমি মন্দির থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। তো দেখো তেলে প্রদীপ জ্বালাচ্ছি। তো প্রত্যেক দিন আমি যেভাবে সন্ধ্যা আরতি পুজো করি, তো ঠিক সেইভাবেই করে নিচ্ছি। আর তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম যে আমি নতুন একটা ঘরে এসেছি, আমার গোপোষণার ঘর, সুন্দর একটা ঘর বানানো হয়েছে, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম। তো গোপোষণার রান্নাঘরটা যে ছিল, সেখানেই আমার গোপোষণার আসন নিয়ে আসলাম। তো একসাথেই সব হয়ে গেছে, আমার আর কষ্ট হয় না। গোপোষণার জন্য রান্নাও করে নিই, পুজোও হয়ে যায়, সব একসাথেই হয়ে যায়। তো রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করবে। তো আবার আসবো পরের ভিডিওতে। সন্ধ্যা আরতি পুজো করে আমি দোকানে চলে গেলাম। টাটা।